আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ক্লাস 7 এর 11th উইক অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ সপ্তম শ্রেণীর হচ্ছে 11তম সপ্তাহের ইংরেজি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নাম্বার 4। অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তরপত্র নিয়ে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই প্রশ্নটি দেখে নিব। প্রশ্নপত্রের অ্যাসাইনমেন্ট নং এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম শুরুতেই দেখে নেব। শিক্ষার্থীরা স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট 4 থেকে পিপল হু মেক এ ডিফারেন্স। ইউনিট 4 মেইনলি লেসন 3 হুজ চিল্ড ইজ দিস। এই লেসনটিতে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটির কোয়েকশনটি দেখো। এই জায়গায় read the poem attentively and critically now। অ্যাসাইনমেন্টের আমরা প্রশ্নটি কোয়েকশনটি দেখো। read the poem attentively and critically now। নাম্বার 1 কোয়েকশনটি হলো write a summary with a suitable title except whose child is this। অর্থাৎ তোমাদের একটি সামারি লিখতে হবে, কিন্তু তোমরা এই টাইটেল ইউজ করতে পারবে না। এছাড়া যে কোনো টাইটেল ইউজ করতে পারবে, উপযুক্ত টাইটেল। ঠিক আছে। নাম্বার 2 বলা হয়েছে explain whose contribution is the most to build up a child, give your own reasons। অর্থাৎ একটা বাচ্চা লালন পালন করতে হচ্ছে কার কন্ট্রিবিউশনটা বেশি, এখানে কিন্তু তোমার কারণগুলো দেখতে হবে। তোমাদের এই দুটি কোয়েকশনস দেওয়া হয়েছে, এই দুটি কোয়েকশনস এর আনসার কিন্তু তোমরা করতে হবে, তোমাদের দিতে হবে। চলো এবার আমরা নমুনা উত্তরপত্রে চলে যাই। এখন আমরা নমুনা উত্তরপত্রে চলে যাব। নমুনা উত্তরপত্রে আমরা চলে এসেছি। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে পিপল হু মেক এ ডিফারেন্স। ওকে, আদারওয়াইজ তোমরা যদি চাও তাহলে হুইচ চাইল্ড দিস এটিও লিখতে পারবে। এই দুটির যে কোনো একটি লিখতে পারবে। দেখো, আমাদের প্রথমেই আনসার টু দ্য কোয়েকশন নাম্বার 1 লিখতে হবে সামারি রাইটিং। চাইল্ড পেয়ারিং, চাইল্ড রিয়ারিং, চাইল্ড ফস্টারিং। এই তিনটি দিকে যে কোনো একটি লিখতে হবে। এই তিনটির অর্থ একই। এই তিনটির অর্থ হলো শিশু অথবা বাচ্চা লালন পালন করা। দেখো, তোমরা প্রথম কিভাবে সামারি শুরু করবে। দিস পোয়েম, এখান থেকে শুরু করবে। দিস পোয়েম, দেখে নাও। দিস পোয়েম টক্স about unquestionable contribution that parents and teacher usually provide for the growth of a child। অর্থাৎ দেখো তোমরা child, তারপর fostering promotes and supports the physical, emotional, social and intellectual development of a child from infancy to adulthood। অর্থাৎ কি বলা হয়েছে, একটি শিশু লালন পালন শৈশব থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত শারীরিক, মানসিক, সামাজিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশকে উৎসাহিত করে এবং সমর্থন করে। ঠিক আছে।
So I will narrate the summary in their section according to the assessment and rubrics. তোমাদের অ্যাসেসমেন্ট রুবিক্স তা মূল নির্দেশনায় কিন্তু 3টা ধাপ বলা আছে, সে ধাপ অনুযায়ী আমরা সামারিটি লিখব। চলো আমরা ধাপগুলো দেখে নেই। এখন ধাপগুলো দেখব। আমরা এখন প্রশ্নতে চলে যাব। প্রশ্নতে গিয়ে ধাপগুলো দেখে নেব। প্রশ্নতে চলে আসলাম। এই যে আমরা অ্যাসেসমেন্ট রুবিক্স দেখতে পাচ্ছ তোমরা উপরে, এইটাতে চলে আসলাম। এই ধাপগুলো দেখে নেব। চলো আমরা ধাপগুলো দেখে নিই। এখানে লক্ষ্য করো তোমাদের অ্যাসেসমেন্ট রুবিক্স রয়েছে। তোমাকে এক্সিলেন্ট করে মূল্যায়ন করা হবে যখন তোমার লেখার সুইটেবল একটা টাইটেল থাকবে, মেইন আইডিয়া অফ দ্য পোয়েম। নাম্বার 1 হচ্ছে প্যারেন্টস কন্ট্রিবিউশন, নাম্বার 2 হচ্ছে টিচার্স কন্ট্রিবিউশন, নাম্বার 3 হচ্ছে কম্বিনেড কন্ট্রিবিউশন অফ ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স ক্লিয়ারলি ন্যারেটেড। এই 3টি বিষয়, এটি হচ্ছে তোমাদের 1 নম্বর আনসারের জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। 2 নম্বর কোয়েকশনের জন্য হচ্ছে, দেখো 2 নম্বর কোয়েকশনের জন্য হচ্ছে এই জায়গায় 2 নম্বর কোয়েকশন, explain the question number 2 with a bit and critical thinking and creativity। 2 নম্বর কোয়েকশন, এই বিষয়গুলো লক্ষ্য করে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। তো আমরা অ্যাসাইনমেন্ট রুবিক্সটি দেখে নিলাম। এখানে আবার এখন আমরা আনসারে চলে যাব। দেখে নাও নাম্বার 1। এখন আমরা আনসারে চলে যাব। আনসারে দেখো অ্যাসাইনমেন্ট রুবিক্সগুলো। নাম্বার 1 অ্যাসাইনমেন্ট রুবিক্সগুলো দেখে নাও। অ্যাসাইনমেন্ট রুবিক্স, অ্যাসেসমেন্ট রুবিক্স 1 নম্বর নাম্বার 1-এ আমরা লিখব। নাম্বার 1-এ লিখব the first section of the poem discusses about the contribution of the parents towards their children। অর্থাৎ কন্ট্রিবিউশন নিয়ে আমাদের প্রথমে লিখতে হবে। দেখো জন্মের পর থেকে আমরা আমাদের বাবা মার কাছ থেকে প্রাথমিক শিক্ষা পেয়ে থাকি। তারা কিন্তু আমাদের শিখান একজন ভালো মানুষ পরিণত হতে হবে, কিভাবে আমরা ছোটকাল থেকে ব্যক্তিগত ভালো একটা বাচ্চা হতে হবে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 2-তে কি বলা হয়েছে। তারপর দেখো নাম্বার 2 in the second section the poem discuss। নাম্বার 2-র আগে প্রথমটি আমরা আরো কয়েকটি লাইন রয়েছে, দেখে নাও। সিন্স চিলড্রেনের পরে ছিল সিন্স ব্রাথ parents are the greatest teacher for a child as they taught their children how to be a good person and what the right thing they should do। Actually parents teach every child how to be good kid in a, অর্থাৎ ছিল জন্মের পর থেকে আমাদের বাবা মার কাছ থেকে আমরা প্রাথমিক শিক্ষা পেয়ে থাকি, তার কিছু কিন্তু আমাদের শিক্ষার একজন ভালো মানুষ পরিণত হতে হবে, কিভাবে আমরা ছোটকাল থেকে ব্যক্তিগত ভালো একটা বাচ্চা হতে হবে, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 2-তে আমরা যাব। Number 2 in the second section the poem discusses about the teacher contribution to a child growth। অর্থাৎ একটি শিশু বেড়ে ওঠার পিছনে শিক্ষকদের অবদান রয়েছে। তারপর দেখো
মানে ম্যানার্স অর্থাৎ শিক্ষকেরা কিন্তু আমাদের গুড ম্যানার্স কিন্তু শিক্ষা দিয়ে থাকেন, কিভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারবো, ভালো ব্যবহারের সাথে সেগুলো টিচাররা শিক্ষা দেন। ঠিক আছে, নাম্বার 3-তে দেখো, নাম্বার 3-তে যাওয়ার আগে আমরা আরো একটু কয়েকটি লাইন, টিচার্স নর্মালি গ্রোথ করে, টিচার্স নর্মালি এডুকেট them how to be humble and kind as well as they teach how to lead a life with good manners। আমাদের শিক্ষকেরা আমাদেরকে সঠিক পথে চলার আর একটি দিক নির্দেশনা দেন এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষকের অনেক অবদান রয়েছে। তারপর নাম্বার 3-তে এট লাস্ট the poem whose child is this narrate about the combined contribution of the parents and teachers, but when the question areas who contribute the most to the better growth of a child, তারপর দেখো, then the answer will be both the parents and the teacher। এখানে বলা হয়েছে কিভাবে আমাদের জীবনটি অতিবাহিত করতে হবে, ভালো ব্যবহারের সাথে সেগুলো টিচাররা দেন। তারপর নাম্বার 3-তে যেগুলো পিতামাতা শিক্ষক দুজনের কন্ট্রিবিউশন সম্পর্কে বলা হয়েছে কিন্তু সমান। এই ছিল তোমাদের 1 নম্বরের উত্তর, এতটুকু লিখলে হয়ে যাবে। তারপর দেখো আমাদের সেকেন্ড কোয়েকশনটি ছিল আমরা যেন আগে পূর্বে দেখেছিলাম। সেকেন্ড কোয়েকশনটি ছিল explain whose contribution is the most to build up a child, give your own own reasons। ঠিক আছে, আনসার টু দ্য কোয়েকশন নাম্বার 2-তে আমরা চলে যাব। মোস্ট কন্ট্রিবিউশন, answer to the question number লিখবো আমরা most contribution to build a child, there are two answers, দুইটির মধ্যে আমরা জাস্ট রাইট এনি ওয়ান, দুইটির মধ্যে আমরা যে কোনো একটি লিখবো, আমরা একটি লিখলেই হবে। আনসার এ আমরা লিখবো, আনসার এতে লিখে নিব। আনসার এ আর বির মধ্যে আমরা যে কোনো একটি লিখলে হবে। It's hard to answer A দেখে নাও, it's hard to say whose contribution is the most to build up a child because both of the parents and the teachers were together for the child growth. However, I think teachers contribute the most। অর্থাৎ এটা বলা কঠিন, কার অবদান সবচেয়ে বেশি। যেমন এটির বাংলা অর্থ হলো, এটা বলা কঠিন কার অবদান সবচেয়ে বেশি একটি শিশুকে গড়ে তুলতে। ঠিক আছে, মোস্ট যেমন কারণ কি বাবা মা শিক্ষক উভয় কিন্তু সন্তানের বুদ্ধির জন্য একসাথে কাজ করেন। যাই হোক, আমি মনে করি শিক্ষকেরা বেশি অবদান রাখে, এখানে শিক্ষকের অবদানটি বেশি, এ সম্পর্কে আমরা লিখেছি। তো শিক্ষার্থীরা, এই ছিল ক্লাস 7-এর 11th উইকের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটির একটি নমুনা উত্তরপত্র। তো আজ এই পর্যন্ত, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।